আমরা আশা করব যে তা আমাদের সেদিকে যেতে বাধ্য না করা হয়। কিন্তু সকল গ্রেডে কোটার যৌক্তিক একটি সংস্কার কিন্তু সরকার চাইলে এখন করতে পারে। তো আদালতের সাথে আমাদের আন্দোলনের কোনো সম্পর্ক নেই। সরকারের পক্ষ থেকে যতক্ষণ না আমরা কোনো সুস্পষ্ট বক্তব্য এবং দৃশ্যমান পদক্ষেপ পাচ্ছি না, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন কিন্তু চলবে এবং এই ব্লকেট কর্মসূচিটি অব্যাহত থাকবে। বাংলাদেশের প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে যতজন মানুষ চাকরি করে সরকারি চাকরি, তার চেয়ে অনেক অনেক গুণ বেশি মানুষ তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে চাকরি করে। দ্বিতীয় যে জিনিসটি লক্ষ্য করবেন, সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে যে 56% কোটা রয়েছে, তার চেয়ে অনেক অনেক বেশি অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা রয়েছে তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে। তাহলে বাংলাদেশের এত বৃহৎ একটি জনগোষ্ঠীর দাবিকে পাশ কাটিয়ে অবিবেচকের মতো আমরা কখনো রাজপথ থেকে ফিরতে পারি? আমরা সকাল 10টা থেকে শুরু করব, সূর্যাস্ত পর্যন্ত আমরা আমাদের ব্লকেট কর্মসূচিতে পালিত হবে। আসলে কর্মসূচিটা দৈর্ঘ্য কত সেটা মুখ্য না, মুখ্য হচ্ছে যে আমরা সরকারকে এটা বার্তা দিতে চাই যে আমরা রাস্তায় থাকতে চাই না। আমরা এখন সকল গ্রেডে কোটার একটা যৌক্তিক সংশোধন চাচ্ছি, কিন্তু সকল গ্রেডে কোটার যৌক্তিক একটি সংস্কার কিন্তু সরকার চাইলে এখন করতে পারে। তো আদালতের সাথে আমাদের আন্দোলনের কোনো সম্পর্ক নেই। আমাদের আন্দোলনটি, আমাদের দাবিটি নির্বাহী বিভাগের কাছে এবং সরকারের কাছে। এবং যেহেতু কোটা ইস্যু নিয়ে 2018 সালেও আমরা একবার আন্দোলন করেছি, ভোগান্তিটা যে আমাদেরও হচ্ছে সেই বিষয়টিও আমরা বলবো যে বিবেচনা করা উচিত। 2018 সালে আমরা আন্দোলন করেছি, এখনো আন্দোলন করেছি। এখন যেহেতু রাজপথে আমাদেরকে আবার নেমে আসতে আমাদেরকে বাধ্য করা হয়েছে, ফলে কোটার চূড়ান্ত ফয়সালা না নিয়ে আমরা আন্দোলন থেকে যাব না। আমরা এখনো হরতালের দিকে যাচ্ছি না। আমরা আশা করব যে তা আমাদের সেদিকে যেতে বাধ্য না করা হয়। সরকারের পক্ষ থেকে যতক্ষণ না আমরা কোনো সুস্পষ্ট বক্তব্য এবং দৃশ্যমান পদক্ষেপ পাচ্ছি না আমাদের দাবি পূরণের জন্য, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন কিন্তু চলবে এবং এই ব্লকেট কর্মসূচিটি অব্যাহত থাকবে। তো কোনো ধরনের হুমকি বা বাধা পাচ্ছি না এবং আমাদের কর্মসূচিগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর আমরা যথেষ্ট সহযোগিতা পাচ্ছি। তবে আমাদের হলে হলে শিক্ষার্থীদের নানাভাবে পরোক্ষভাবে বাধা প্রদান করা হয়, কর্মসূচিতে আন্দোলনে না আসার জন্য অনুৎসাহিত করা হয়। তো আমরা আশা করব যে কোটা সংস্কারের আন্দোলন একটি যৌক্তিক আন্দোলন, সকল দল মতের ঊর্ধ্বে গিয়ে এই আন্দোলনের সকলের অংশগ্রহণ করা উচিত। কারণ রাজনীতি বা সংগঠন প্রত্যেকের আলাদা হতে পারে, কিন্তু সরকারি চাকরিতে কিন্তু সকলেরই আসতে হয়, সকলের প্রস্তুতি নিতে হয়। তাই আমাদের আহ্বান থাকবে যে এই ধরনের কোনো বাধা বিপত্তি যাতে না করা হয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আমাদের আহ্বান থাকবে তারা যাতে শিক্ষার্থীদের পূর্ণ নিরাপত্তা হলে হলে প্রদান